আসসালামু আলাইকুম, আমি তফসির আহমেদ। ওয়েলকাম টু আমাদের ক্লাসরুম। ক্যাপিটাল মার্কেট ফিনান্সিংয়ের চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। ইতিমধ্যে আমি 3টি পর্ব আলোচনা করেছি। সো আজকের পর্বে আলোচনা করব খুবই ইন্টারেস্টিং একটি টপিক, অর্থাৎ ডিরেক্টর সিলেকশন, অর্থাৎ ডিরেক্টর কীভাবে সিলেকশন করতে হয় একটি প্রতিষ্ঠানে। আমরা ক্যাপিটাল মার্কেট ফিনান্সিংয়ের এই পার্টের খুবই গুরুত্বপূর্ণ পার্ট। সো প্রথমে আমরা ফর্মুলাগুলো দেখে নেব। ইতিমধ্যে প্রথম পর্বে আমি ফর্মুলাগুলো দেখিয়েছিলাম, কিন্তু অনেকটা গ্যাপ পড়ে গেছে, যেহেতু আমরা চতুর্থ পর্বে আছি, আমরা একটু ভুলে গেছি। তো আমি প্রয়োজন মনে করছি প্রথমে আমরা ফর্মুলাগুলো দেখে নিই, তারপর অঙ্ক করলে সহজ হবে। সো রিকোয়ার্ড শেয়ার ফর ইলেক্টিং ডিরেক্টরস আন্ডার কিউমুলেটিভ ভোটিং সিস্টেম। যখন কিউমুলেটিভ ভোটিং সিস্টেমে করা হবে, তখন রিকোয়ার্ড শেয়ার ফর্মুলা হচ্ছে ডিডি ইন্টু এনএস ডিভাইডেড ডিই প্লাস ওয়ান প্লাস ওয়ান। সো এই ফর্মুলার মাধ্যমে আমরা বের করতে হবে রিকোয়ার্ড শেয়ার ফর ইলেক্টিং ডিরেক্টরস আন্ডার মেজরিটি ভোটিং সিস্টেম। যখন মেজরিটি ভোটিং সিস্টেমের মাধ্যমে আমাদের করার প্রয়োজন পড়ে, তখন সেক্ষেত্রে আমাদের নাম্বার অফ শেয়ারের সাথে 50% গুণ করে, অর্থাৎ প্লাস ওয়ান দিতে হবে। অর্থাৎ 50%-এর বেশি হলেই চলবে, অর্থাৎ 50% প্লাস ওয়ান। 50% থেকে একটি শেয়ার বেশি হলে চলবে। তারপর হচ্ছে রিকোয়ার্ড শেয়ার পার্সেন্টেজ ফর ইলেক্টিং ডিরেক্টরস আন্ডার কিউমুলেটিভ ভোটিং সিস্টেম। সো সেক্ষেত্রে যদি শেয়ারের পার্সেন্টেজ প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে ডিডি ইন্টু 100% ডিভাইডেড ডিই প্লাস ওয়ান প্লাস 1%। সো এই ফর্মুলার মাধ্যমে আমরা করতে পারি। নাম্বার অফ ডিরেক্টর দ্যাট ক্যান বি ইলেক্টেড বাই অ্যান ইন্ডিভিজুয়ালস। সো ইন্ডিভিজুয়ালসের মাধ্যমে যখন আমরা আলাদা আলাদা যখন ডিরেক্টর সিলেকশন করতে যাব, তখন সেক্ষেত্রে আমাদের ফর্মুলা প্রয়োজন পড়ে নাম্বার অফ ডিরেক্টরস শেয়ার ওন্ড, মানে SW মাইনাস ওয়ান ইন্টু ডিই প্লাস ওয়ান ডিভাইডেড NS। এই ফর্মুলার মাধ্যমে আমাদের ডিরেক্টর সিলেকশন বা ইলেক্ট করার ওয়ে আছে। সো আমরা এই 4টি ফর্মুলা জেনে নিয়েছি। এই 4টি ফর্মুলা করতে গিয়ে কিছু আমাদের সংক্ষিপ্ত ফর্ম ছিল, এগুলো পুনরূপ জেনে নেব। ডিডি হচ্ছে ডিরেক্টর ডেজার্ট, ডি হচ্ছে ডিরেক্টরস টু বি ইলেক্টেড, NS হচ্ছে নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং, SW হচ্ছে শেয়ার ওন বাই অ্যান ইন্ডিভিজুয়ালস, RS হচ্ছে শেয়ার রিকোয়ার্ড। সো আমরা ফর্মুলাগুলো জেনে নিয়েছি, পুনরূপ জেনে নিয়েছি। এখন অঙ্ক দেখব, আশা করি আমরা আমাদের বুঝতে সহজ হবে। প্রবলেম 10 এখানে বলা আছে, দ্য শেয়ার হোল্ডার্স অফ অ্যাকমি কোম্পানি নিডস টু ইলেক্ট 7 নিউ ডিরেক্টরস। তাদের 7জন নিউ ডিরেক্টর প্রয়োজন। দেয়ার আর 2 লাখ শেয়ার্স অফ আউটস্ট্যান্ডিং। হাউ মেনি শেয়ার ডু ইউ নিড টু বি সার্টিন দ্যাট? কতটি শেয়ার প্রয়োজন? ইউ ক্যান ইলেক্ট অল ডিরেক্টরস আন্ডার মেজরিটি ভোটিং সিস্টেম। সো মেজরিটি ভোটিং সিস্টেমের ক্ষেত্রে আমাদের জানি এই ফর্মুলা আমরা শিখিয়ে এসেছে, অর্থাৎ মেজরিটি বলতে 50% বেশি হতে হবে। সো RS হচ্ছে রিকোয়ার্ড শেয়ার ইজ ইকুয়াল টু নাম্বার অফ শেয়ার ইন্টু 50% প্লাস ওয়ান। তো আমাদের টোটাল শেয়ার আছে 20 লক্ষ, 20 লক্ষের উপর 50% প্লাস ওয়ান, আলটিমেটলি 10 লক্ষ একটি শেয়ার প্রয়োজন যখন মেজরিটি ভোটিং সিস্টেম আমরা করব। ইউ ক্যান ইলেক্ট অ্যাট লিস্ট ওয়ান ডিরেক্টর আন্ডার কিউমুলেটিভ ভোটিং সিস্টেম। কিউমুলেটিভ ভোটিং সিস্টেম অ্যাট লিস্ট ওয়ান শেয়ার। সো সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে ডিই ইন্টু NS ডিভাইডেড ডিডি ইন্টু NS ডিভাইডেড ডিই প্লাস ওয়ান প্লাস ওয়ান। সো ডিই হচ্ছে ডেজার্ট, ডিরেক্টর ডেজার্ট আমাদের অ্যাটলিস্ট ওয়ান একটি চেয়েছে, আর ডিই ইলেকশন করবে হচ্ছে 7, তাদের প্রয়োজন হচ্ছে 7 ডিরেক্টরস, আর নাম্বার অফ শেয়ার হচ্ছে 20 লাখ। সো আলটিমেটলি যার মান বসিয়ে আমরা কাজ করে নিয়েছি, তাহলে 2,50,000 একটি শেয়ার প্রয়োজন পড়বে যদি অ্যাটলিস্ট একজনকেও আমরা ডিরেক্টর রাখতে চাই 7 জনের মধ্যে। সো তারপর বলা আছে ইউ ক্যান ইলেক্ট 4 ডিরেক্টরস আন্ডার কিউমুলেটিভ ভোটিং সিস্টেম। এখন 4 জন চেয়েছে, এর আগে ছিল 1। সো এখানে শুধু ডিডির মধ্যে 4 বসে যাবে। সেম ফর্মুলার মাধ্যমে আমাদের ডিডি হচ্ছে 4 আর NS হচ্ছে 20 লাখ, 7 প্লাস 1 প্লাস 1, আলটিমেটলি কাজ করলে 10 লক্ষ একটি শেয়ার প্রয়োজন পড়বে। সো এই হচ্ছে আমাদের ডিরেক্টর ইলেক্ট করার মেথড বা অঙ্ক। তো আমরা আরেকটি অঙ্ক দেখে নিব, যেগুলো জানলে আমাদের ডিরেক্টরস নির্ণয়ের জন্য বা শিখতে সহজ হবে। So problem 11, the Podda Petroleum is holding a stockholders meeting next month.
তার নেক্সট মান্থে স্টক হোল্ডারদের মধ্যে মিটিং ডাকছে। ডক্টর এক্স ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কোম্পানি অ্যান্ড হ্যাজ দ্য সাপোর্ট অফ দ্য এক্সিস্টিং বোর্ড অফ দ্য ডিরেক্টরস। ডক্টর এক্স হচ্ছে সে প্রেসিডেন্ট অফ দ্য কোম্পানি আর তার ডিরেক্টরদের সাপোর্ট আছে। অল 11 মেম্বার্স অফ দ্য বোর্ড আপ ফর ইলেকশন। সো 11 জন মেম্বার নিয়ে বোর্ডটা ইলেকশন হয়, বোর্ডের ইলেকশন হয়। ডক্টর ওয়াই ইজ ডিসিডেন্ট অফ স্টক হোল্ডার্স, অর্থাৎ তাদের থেকে একটু ভিন্ন মতদর্শী, অর্থাৎ তাদের থেকে বিপরীতপন্থী, অর্থাৎ এক্সের দলের তুলনায় মানে এক্সের দলের বিপক্ষে। হি কন্ট্রোল প্রসেসেস 40,001 শেয়ার্স, তার কাছে 40,001 শেয়ার আছে, কিন্তু ডক্টর এক্সের কাছে আছে অ্যান্ড হিজ ফ্রেন্ড, ডক্টর এক্স এবং হিজ ফ্রেন্ড মানে তার সাপোর্টার কন্ট্রোলস করে 60,001 শেয়ার, অর্থাৎ ডক্টর ওয়াইয়ের তুলনায় ডক্টর এক্স অবশ্যই বেশি। আদার স্টক হোল্ডার হুজ লয়্যালটি ইজ আননোন, মানে অন্যান্য যারা শেয়ার হোল্ডার আছে তাদের তথ্য অজানা, মানে তাদের কাদের পক্ষে আছে এটা জানে না। উইল বি বোর্ডিং দ্য রিমেনিং 19,998 শেয়ার, বাকি 19,998 জন শেয়ার মধ্যে ভোটিং হবে। দ্য কোম্পানি ইউজেস দ্য কিউমুলেটিভ ভোটিং, তো কোম্পানি কিউমুলেটিভ ভোটিং সিস্টেমে তারা মেনটেন করে। সো আমরা জানতে পেরেছি এক্স একজন, ওয়াই আরেকজন। সো এক্সের হচ্ছে মালিকানাধীন আছে 60,001 শেয়ার, 60,001 শেয়ার, আর ওয়াইয়ের তার মালিকানাধীন আছে 40,001 শেয়ার, আর বাকি 19,998 কাদের পক্ষে আছে আমাদের জানা নেই। এখন আমাদের রিকোয়ারমেন্ট চেয়েছে হাউ মেনি ডিরেক্টর ক্যান ডক্টর ওয়াই বি শিওর অফ ইলেক্টিং, কতজন ডিরেক্টর ডক্টর ওয়াই ইলেক্টিং করতে পারবে। সো ডক্টর ওয়াইয়ের আন্ডারে কিন্তু আমাদের জানি 40,000 একটি শেয়ার আছে। সো নাম্বার অফ ডিরেক্টরস, আমাদের যখন ডিরেক্টরস আমাদের করব, সো শেয়ার ওন -1 ইন্টু ডিই +1 ডিভাইডেড এনএস। সো আমাদের শেয়ার ওন হচ্ছে ডক্টর ওয়াই 40,001, আর ডিরেক্টর ইলেক্টেড হবে 11 জন মধ্যে, অর্থাৎ মেম্বার আছে 11 জন, আমাদের তথ্য বলা আছে এখানে 11 মেম্বার্স। আর এনএস নাম্বার অফ শেয়ার, 3 জনের শেয়ার মানে সকল শেয়ার যোগ করে, অর্থাৎ ডক্টর ওয়াই, ডক্টর এক্স এবং রিমেনিং যে শেয়ারগুলো আছে 40,001, 60,001, 19,998 যোগ করে আমাদের পেয়ে যাচ্ছি টোটাল শেয়ার হচ্ছে 1,20,000। এখন যার যার মান বসিয়ে আমরা পাচ্ছি 4, অর্থাৎ ডক্টর ওয়াই 4 জন মেম্বারকে ডিরেক্টর হিসেবে ইলেক্ট করতে পারবে। তারপর সেকেন্ড রিকোয়ারমেন্ট চেয়েছে হাউ মেনি ডিরেক্টরস ক্যান ডক্টর এক্স অ্যান্ড হিজ ফ্রেন্ড আর শিওর অফ ইলেক্টিং। এখন ডক্টর এক্স এবং তার ফ্রেন্ডরা কতজন মানে ইলেকশন করতে পারবে বা ইলেক্টিং নির্বাচিত করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে ডক্টর এক্স আর ফ্রেন্ডের আন্ডারে কত ছিল 60,001 শেয়ার। সো আলটিমেটলি সেম ফর্মুলা ইউজ করব। সো শেয়ার ওন -1 ডিরেক্টর ইলেক্টেড ডিরেক্টরস টু বি ইলেক্টেড +1 ডিভাইডেড এনএস। এনএসের মান তো আমরা 1,20,000, আর শেয়ার ওন হচ্ছে ডক্টর এক্সের আন্ডারে আছে এবং হিজ ফ্রেন্ডের 60,001,000, আর ডিরেক্টর টু বি ইলেক্টেড হচ্ছে 11। তো আলটিমেটলি যার যার মান বসিয়ে আমরা পেয়ে যাচ্ছি 6। সো আমরা পেয়েছি এখানে 6। তারপর আমাদের আরও রিকোয়ারমেন্ট চেয়েছে হাউ মেনি ডিরেক্টরস কুড ডক্টর ওয়াই elect if he obtain all the proxies for the uncommitted voters, অর্থাৎ আনকমিটেড বলতে 19,998 জন তো কার পক্ষে আছে সেটা তো আমরা জানি না। যদি 19,998 ডক্টর ওয়াইয়ের পক্ষে চলে আসে তাহলে কতগুলো সে কন্ট্রোল করতে পারবে। তো তার সেম ফর্মে ইউজ করব। নতুন করে শেয়ার তো আমাদের 1,20,000, কিন্তু শেয়ার সে ওন হবে, আগে তার কন্ট্রোলে ছিল 40,001, আর 19,998 তার আন্ডার যদি চলে আসে তার টোটাল শেয়ার হবে 59,999।
তো আমরা 59,999 দিয়ে আমরা আলটিমেটলি রেজাল্ট চলে আসছে 5.99, সেটাকে 5 ডিরেক্টরসে রাখতে হবে, এটা 6 করা যাবে না। কেন? অলরেডি ডক্টর এক্স 6 ডিরেক্টরে ইলেক্টেড করতে পারবে। তো টোটাল ডিরেক্টর তো আমাদের 11, তো সে যদি 6টি ইলেক্ট করতে পারে, এখানে কিন্তু সে 6টি ইলেক্ট করলে হয়ে যাবে 12, তাহলে মেম্বার কিন্তু ঠিক থাকছে না। তো 5 ডিরেক্টরস, আশা করি বুঝতে পেরেছেন। অঙ্কের তথ্য অনুসারে আমাদের 11 রাখতে হচ্ছে, এটাকে 7 বানানো যাবে না। সো আশা করি বুঝতে পেরেছেন। এখন 5 কেন হয়েছে, যদি বাকি সবগুলো যদি তার পক্ষে চলে আসে তাহলে 5 জন। উইল ডক্টর ওয়াই কন্ট্রোলস দ্য ভোট, সে কি ভোট কন্ট্রোল করতে পারবে? এখন ডক্টর ওয়াইজ কন্ট্রোল অফ ওনারশিপ দেখতে হবে, সে 11 জনের মধ্যে 5 জন ডিরেক্টর সিলেকশন করতে পারছে, শতকরা 45.45%, অর্থাৎ 45.45% সে কন্ট্রোল করতে পারছে। সো কাজে 50% বেশি যাচ্ছে না। সো সে কমেন্ট আসবে, নো, ডক্টর ওয়াই উইল নট কন্ট্রোল দ্য ভোট বিকজ হি কন্ট্রোল লেস দেন 50% অফ ওনারশিপ, অর্থাৎ সে 50% নিচে ওনারশিপ সে কন্ট্রোল করে। সো সে ভোট কন্ট্রোল করতে পারবে না। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ডিরেক্টর সিলেকশন করতে হয়, অথবা ডিরেক্টর কীভাবে আমাদের কাজ করতে হবে, ডিরেক্টর সংক্রান্ত ফর্মুলা বা অঙ্কগুলো আসলে কীভাবে কাজ করতে হবে। সো আন্ডার কিউমুলেট বোর্ডিং সিস্টেমে আমরা কীভাবে করতে পারবো, মেজরিটি বোর্ডিং সিস্টেম কীভাবে করতে পারবো, অথবা আমরা একাধিক বা কীভাবে নির্ণয় করতে হবে সেটাও আমরা জানতে পেরেছি। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের পর্বে আমরা শেষ করছি ক্যাপিটাল মার্কেট ফিন্যান্সিং। সো 4টি পর্বের মাধ্যমে আমরা শেষ করে নিয়েছি ক্যাপিটাল মার্কেট ফিন্যান্সিং, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। এটি ইউজুয়ালি 14 থেকে 10 মার্ক এসে থেকে, অথবা 14 আসতে পারে, 10 আসতে পারে, অথবা 4 মার্কের জন্য আসতে পারে। সো মিনিমাম 10 মার্ক আশা করা যায়। আপনারা এই 4টি লেসন পর্ব 1, 2, 3, 4 আমরা ধারাবাহিকভাবে একবার না যদি না বুঝেন, দ্বিতীয়বার দেখবেন, আশা করি বুঝে আসবে। আর এছাড়া যদি প্রবলেম হয় আমাদের সাথে কানেক্টেড হতে পারেন, আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওয়েবসাইটে দেওয়া আছে। সো কাজে আমাদের সাথে কানেক্টেড হতে পারে, আর আমাদের শিটগুলো কালেকশন করতে পারেন বাসায় সহজ প্র্যাকটিস করার জন্য। আমরা সহজভাবে সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আর যেহেতু আমাদের লেসনগুলো দেখছেন, আমাদের শিট অবশ্যই আপনাদের প্রয়োজন পড়তে পারে। অবশ্যই আপনাদের যদি প্রয়োজন পড়ে আমাদের সাথে কানেক্টেড হতে পারেন ফেসবুক পেজের মাধ্যমে, সো আবার মেসেঞ্জারে, সো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপেও কানেক্টেড হতে পারেন। তো আশা করি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন।